সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার উদাহরণ 7 করব। আমাদের প্রশ্নটা হচ্ছে এটা দেওয়া আছে যে এটার অন্তরীকরণ নির্ণয় করো। তাহলে আমরা ধরি y ইকুয়াল টু এটা লিখবো। তাহলে আমরা লিখতে হবে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে আমাদের বাম দিকে হবে কি ddx অফ y, আর ডান দিকে ddx দিয়ে এই যেটা আছে সেটা আমরা লিখে দিব। এখন দেখো যে এইখানে ইউ ভি এর সূত্র হয়েছে, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। এটাকে আমরা ইউ ধরবো, এটাকে আমরা ভি ধরবো। কেন ধরবো? ওই যে লিয়েটের শর্ত থেকে। ঠিক আছে, লিয়েট নিয়ে তোমরা ইন্টারমিডিয়েটে পড়ালেখা করছো, লিয়েট জিনিসটা কি। তাহলে ইউভি এর সূত্রটা আমরা এক নজরে দেখি। এই যে দেখো, এটা হচ্ছে ইউভি এর সূত্র। ইউ কে স্থির রেখে ভি কে ডিফারেন্সিয়েট করব, আবার ভি কে স্থির রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করব। তাহলে আমাদের ইউ কে আমরা স্থির রাখলাম, ডিডিএক্স দিয়ে ভি কে লিখলাম প্লাস, এবার আমরা ভি কে স্থির রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করলাম, মানে এইভাবে লিখে দিলাম। তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স যা আছে তাই লিখলাম। এবার হচ্ছে সাইন এক্স এর অন্তরীকরণ কি বলতো? কস এক্স। এইটাকে মনে করছি আমরা এক্স, তাহলে কি কস এক্স। এখন এখানেও এক্স যুক্ত পদ আছে, তাহলে আমরা এটাকে লিখবো ডিডিএক্স এ পাওয়ার এক্স। এখানে প্লাস আছে, প্লাস সাইন এ টু দি পাওয়ার এক্স। এবার হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স এই হয়, তা আমরা এটাকে মনে করবো এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে কি হবে? তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স এই হবে। যেহেতু এখানে এক্স যুক্ত পদ, তাহলে আমরা আবার লিখবো ডিডিএক্স সাইন এক্স। এরপরে হচ্ছে আমাদের এটা যা ছিল তাই লিখছি, এটা যা আছে তাই লিখছি। এখন এই যে দেখো ডিডিএক্স এ ফর এক্স, এটার অন্তরীকরণ হলো এ এক্স লন এ, এ এক্স লন এ। তাহলে আমরা এখানে বসাই দিব এ এক্স লন এ। এটা যা ছিল তাই লিখছি, এটা যা ছিল তাই লিখছি। সাইন এক্স এর অন্তরীকরণ কি? কস এক্স। এই যে সাইন এক্স এর অন্তরীকরণ কস এক্স। এখন আমরা কি করব? এখন আমরা ই টু দি পাওয়ার সাইন এক্স টা কমন নেব। তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স টা কমন নিলে এখান থেকে কি থাকবে? এখানে থাকবে এই অংশটুকু, অর্থাৎ এ পাওয়ার এক্স লন এ কস এ পাওয়ার এক্স। আর আমরা ই টু দি পাওয়ার সাইন এক্স টা যদি কমন নেই, এটা তো চলে যাবে, তাহলে থাকবে কি? এইটা থাকবে আর এটা থাকবে। তাহলে আমাদের এটাই হবে আমাদের আনসার। তো আশা করছি এটা ক্লিয়ারলি বুঝতে পারছো। এবার আমরা উদাহরণ 8 সমাধান করব, মানে উদাহরণ 8 এর 1। ঠিক আছে, তাহলে দেখো আমরা, এটা আমাদের দেওয়া আছে যে এটা বলছে এটা অন্তরীকরণ নির্ণয় করো। তাহলে ধরি ওয়াই ইকুয়াল টু এটা। তাহলে আমরা লিখতে হবে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে আমাদের বাম দিকে হবে কি ডিডিএক্স ওয়াই, আর ডিডিএক্স ইকুয়াল এই যে এটা যা ছিল সেটাই আমরা লিখে দিব। এবার দেখো tan এক্স এর অন্তরীকরণ কি বলতো? সেক স্কোয়ার এক্স। এইটুকু অংশকে আমরা মনে মনে এক্স ধরলাম, তাহলে সেক স্কোয়ার এক্স। এবার যেহেতু এখানে এক্স যুক্ত পদ আছে, তাহলে আমরা আবার লিখবো ডিডিএক্স লন এক্স স্কোয়ার। তাহলে আমরা সেক স্কোয়ার এটা যা ছিল তাই লিখছি। এবার হচ্ছে এই অংশটুকু ধরলাম এক্স, তাহলে লন এক্স এর অন্তরীকরণ কি বলতো? 1/x। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/x স্কোয়ার। তারপর যেহেতু এটা আবার এক্স, তাহলে আমরা কি লিখবো? ডিডিএক্স এক্স স্কোয়ার। এরপর এটা যা ছিল তাই। এবার এক্স স্কোয়ার অন্তরীকরণ কি বলতো? 2x। এবার হচ্ছে আমাদের এটা 2/x, এই যে এটা আর একটা কাটা যায়, তাহলে একটা এক্স থাকে। তাহলে আমাদের এই টুটাদের সামনে গুণ চলে আসলো, তাহলে 2 সেক স্কোয়ার লন এক্স স্কোয়ার বাই এক্স। এটা হলো আমাদের এই প্রশ্নটার আনসার। তো এখন আমরা উদাহরণ 8-এর 2 নম্বর প্রশ্নটা সমাধান দেখবো। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে এটা। ঠিক আছে, ধরি ওয়াই tan ইনভার্স এ প্লাস এক্স বাই 1 - ax। আচ্ছা, এক্স এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করে পাই, এটা লিখবো। দেখো tan ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/1 + x²। তাহলে আমাদের বাম দিকে হবে কি ডি ডিএক্স অফ ওয়াই, আর এখানে ডিডিএক্স দেয়া এই যেটা ছিল ওইটা আমরা লিখে দিলাম। ওকে, তাহলে আমরা এখন এই পুরো অংশটাকে এক্স মনে করব। তাহলে tan ইনভার্স এক্স এর অন্তরীকরণ কি? 1/1 + x²। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/1 + x² বলতে এই পুরো অংশটাই, মানে a + x/1 - ax হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটাই হলো আমাদের এটার সমাধান।
এবার আমাদের উদাহরণ 8-এর 4 নাম্বারটা সমাধান করব। দেখো, এটা আমাদের দেওয়া আছে, বলছে এটার অন্তরীকরণ নির্ণয় করো। তাহলে আমরা ধরি ওয়াই ইকুয়াল টু এত। তাহলে আমরা লিখবো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এই বাম থেকে আমাদের কি আসবে, ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স এই যেটা দেওয়া ছিল সেটাই হবে। এবার ট্যান ইনভার্স এক্স এর অন্তরীকরণ করার আগে আমরা আগে কিছু কাজ করব। সেটা হলো যে এই ভিতরে এই অংশটুকু ধরে নিলাম ওয়াই, এই যে মানে এটাই দেওয়া আছে। তাহলে আমাদের এটা কি আছে, cos x বাই 1 প্লাস sin x। দেখো, আমরা এই cos x কে এইভাবে লিখতে পারি sin পাই বাই 2 মাইনাস এক্স, আর sin কে লিখতে পারি cos পাই বাই 2 মাইনাস এক্স। তো সেটাই আমরা এখানে বসাই দিছি। দেওয়ার পরে আমরা এখানে সূত্র বানাইছি। sin 2 এর সূত্র কি, 2 sin a cos a, আর cos 2 এর সূত্র কি, 2 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে আমরা এটা যদি করি, এটাকে যদি আমরা বানাইতে চাই, তাহলে 2 গুণ করছি, তাহলে পাই বাই 4 মাইনাস এক্স বাই 2। আর এখানে 1 প্লাস cos 2x এর সূত্র বানানোর জন্য আমরা এখানে 2 দিয়ে গুণ করছি, আর 2 ভাগ করছি। এরপর হচ্ছে কি, এটা sin 2 এর সূত্র লিখছি, এটা হচ্ছে 1 প্লাস cos 2 এর সূত্র লিখছি। ঠিক আছে, তাহলে সূত্র করলে কি হবে, এরকম আসবে 1 প্লাস 2 cos স্কয়ার এক্স মাইনাস 1, মানে এই যে এই সূত্রটা cos 2 এর সূত্র। এখন এই যে মাইনাস 1 আর প্লাস 1 কাটা, আর এই উপরে 2 আর নিচে 2 কাটা যাবে। ঠিক আছে, আর এটা যা, আর এটা তার নিচে এটা তা হবে, মানে এটা এটা কাটা যায়। তাহলে আমাদের এই যে ট্যান আর ট্যান ইনভার্স কাটা, তাহলে থাকবে কোনটা, এটা। এবার আমরা কি করব, ওই যে 1 নম্বর দিছিলাম এটাকে, এটাকে এখন আমরা অন্তর্করণ করলে কি আসবে, এটার মান অন্তর্করণ করলে 0, আর এক্স বাই 2 এর করলে কি আসবে, মাইনাস হাফ। এটাই হলো আনসার। তো আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পারলা। যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।